অনেক গোল্ডেন একটা টাইম, খুবই ডিফারেন্ট একটা টাইম Yes. অফ ইউর লাইফ। বাট আমরা একটা স্টোরি শুনতে পারছি যে আপনি ফ্যামিলির কাছ থেকে লুকানোর জন্য হুডি পরে ড্রামস বাজাতেন গরমের মধ্যে। আমি যখন 16 তখন সুমন ভাইয়ের বাসায় আমার বড় ভাইয়ের সঙ্গে যাইতাম, অনেক পিছিয়ে ছিলাম। তার আগে বসে মিউজিক টিউজিক করতো, আমরা জাস্ট বসে থাকতাম। তারপরে এই কাহিনী হতে হতে একটা অর্থহীন তখন ভোকালের জন্য অডিশন করতেছিল, বিকজ আগের ভোকাল লেফট দ্য ব্যান্ড। আমার ভাইয়ের সঙ্গে আমার একটা ব্যান্ড ছিল, তো সুমন ভাইরা জানতো আমাদের শো দেখছে যে আচ্ছা এই ছেলেটা গান গেতে পারে হাই পিচে। তো সুমন ভাই আমাকে বলছে তুমি আনঅফিসিয়ালি জয়েন করো ব্যান্ডে, কারণ তুমি অনেক ছোট, পরে একটু বড় হইলে তুমি অফিসিয়াল হবা ব্যান্ডে। বাট তখন আমি ও লেভেল দিচ্ছি, তো বাসায় আমার একদম মিউজিক করা হারাম। আমি লুকায় লুকায় করতাম, সুমন ভাইকে এটা বলছি, সুমন ভাই আব্বু আম্মু জানলে কিন্তু আমার শুদ্ধ আপনার হাড্ডিও ভেঙে দিবে। তো সুমন ভাই বলছে তাহলে ঠিক আছে, লেটস গো ফর ইট, যে তুমি লুকায় করো, সমস্যা নেই। তো আমি চিপায় দাঁড়ায় এমনি ক্যাপ দিয়ে মাথা নিচু করে শো করছিলাম, এরকম বেশ কয়েকটা। তারপর আমার একটা ফুপু আমাকে টিভিতে দেখে স্পট আউট করে বাসায় জানাই দিচ্ছে। ফুপুগুলো এমন কেন? আই নো রাইট, ফুপুজ আচ্ছা, অলওয়েজ। মানে তখন তো ইনিশিয়াল ডেজ, বাট পরে যখন আপনার কনসার্টের টিকিট পাওয়া ডিফিকাল্ট হয়ে গেছে, বা তখনকার টাইমে আসলে ফুপু বা রিলেটিভস দে অল আর ভেরি প্রাউড অফ মি এখন। তাই না? হ্যাঁ, এইটাই হয়।